৩.৫ বছরে গড়িয়েছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ। কেবল ভূ রাজনীতিতেই নয়, এর নেতিবাচক প্রভাব পড়ছে যুদ্ধের সময়ে জন্ম নেয়া শিশুদের মানসিকতায়। এমন পরিস্থিতিতে শিগগির যুদ্ধ বন্ধের আহ্বান ইউক্রেনের মায়েদের। হেসে খেলে ঘুরে বেড়াচ্ছে 2 বছরের ইউক্রেনীয় শিশু ইয়েহেন স্টেপানেনকো। যুদ্ধের ভয়াবহতা যেন এখনো আঁচ করতে পারেনি তাকে। ইয়েহেনের জন্ম 2022 সালের 6 মার্চ। ইউক্রেনের রুশ আগ্রাসনের মধ্যেই বুচা শহরের একটি হাসপাতালে জন্ম তার। ওই সময় হাসপাতালের বাইরে রুশ ট্যাঙ্ক দেখে কোনো উপায় না পেয়ে নবজাতক সহ আরও 3 সন্তান নিয়ে কাছের একটি এলাকায় নিরাপদে আশ্রয় নেন ইয়েহেনের মা লুডমিলা রোডচেঙ্কো। সে সত্যিকারের নায়ক। মাত্র 3 দিন বয়সে তাকে কঠিন ভ্রমণের মধ্য দিয়ে যেতে হয়েছে। ঠান্ডা ও তুষারপাতের কারণে তার পুরো শরীর কম্বল দিয়ে মুড়ে নিতে হয়। মুখটিও দেখা যাচ্ছিল না। বাস্তবতা মেনে নিলেও ইয়েহেনকে যুদ্ধের ভয়াবহতা থেকে দূরে রাখতে চান লুডমিলা। তবে রুশ আগ্রাসন আরও অনেক বছর চললে শিশুর স্বাভাবিক জীবনও নিশ্চিত করতে পারবেন না বলে শঙ্কিত তিনি। যে কোনো মায়ের মতোই আমি চেয়েছি আমার সন্তানরা যেন স্বাভাবিকভাবে বেড়ে ওঠে। তারা যেন হামলার সাইরেনের শব্দের দিকে মনোযোগ না দেয়। কিন্তু যখন আমার ফোনে বিমান হামলার সতর্কবার্তা আসে, সে বলে ওঠে, মা, ভয় পাচ্ছি। 2.5 বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধের মধ্যে অনেকবারই বিদেশে পাড়ি দেওয়ার চিন্তা করেন লুডমিলা। তবে অর্থ সংকটে তার সে পথও বন্ধ হয়ে যায়। ইয়েহেনের মতো যুদ্ধের সময় জন্মানো শিশুদের মধ্যে সংবেদনশীলতার প্রবণতা বেশি বলে মনে করেন বুচা নার্সারির তত্ত্বাবধায়ক। বাচ্চারা তাদের মায়ের কাছ থেকে আলাদা হতে খুব ভয় পায়। তারা এখনো ছোট, তাই স্বাভাবিক শিশুদের মতোই আচরণ করছে। তবে বড় হওয়ার সাথে সাথে তাদের আচরণে পরিবর্তন আসতে পারে। যুদ্ধের নেতিবাচক প্রভাব তাদের মনে গেঁথে যেতে পারে। বর্তমানে নিরাপদে থাকতে পারলেও সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন লুডমিলা। শীঘ্রই যুদ্ধের অবসান চান তিনি। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।